আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কামরুল হোসেন রাকিব স্বাগত জানাচ্ছি কিছু ব্র্যান্ড নিউ একটা ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের কক্সবাজার সফরের। আমরা আসছি আজকে কক্সবাজার। তো শুরুতে এন্ট্রিটা দেওয়া হয় নাই, কারণ ওই সময় আমরা বেরিয়েছিলাম যে ফজরের পর তো ওই সময় আন্দাজ ছিল, ওই জন্য ইন্ট্রো দেওয়া হয় নাই। আমরা এখন উপস্থিত আছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। তো আজকে আমাদের ট্যুরটা হচ্ছে ফ্যামিলি ট্যুর একটা, আমাদের ফ্যামিলি সহ সবাই একসাথে বেড়াতে আসলাম। তো এখন ট্যুরটা দেওয়ার, আমি কক্সবাজার অনেকবার আসছি, বাট এবার একটু ডিফারেন্ট, কারণ অন্য সময় ফ্যামিলির সাথে তো আসা হয় না, এবার ফার্স্ট টাইম ফ্যামিলির সাথে। তো আপনাদের সকলকে অনুরোধ রইল ভিডিওটা দেখার। তো চলেন ব্লগটা শুরু করা যাক। তো এভরিওয়ান, আবারও স্বাগতম জানাচ্ছি আমার আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে স্বাগত জানাচ্ছি আজকে আমার কক্সবাজার ব্লগে। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট, কারণ আজকে যাচ্ছি আমরা ফ্যামিলির সাথে গেলে মূলত মজাটা কি জানেন, নিজের থেকে কোনো টাকা খরচ করতে হয় না, সব ফ্যামিলির টাকার উপর চলে যায়। তো আমরা আজকে মূলত ফজরের নামাজের পরে গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে রওনা হলাম। আজকে আমাদের ট্যুর হচ্ছে প্রথমে সাফারি পার্ক যাব, এরপরে হয়তো কক্সবাজারের দিকে রওনা হব। তো আমার মূলত কক্সবাজার অনেকবার যাওয়া হয়, বিকজ ওইদিকে আমার সব নাচের আর সঙ্গীতের শুটিংগুলো কক্সবাজারের দিকে করা হয়, ওই জন্য কক্সবাজার যাওয়া হয়। যদি আমার কোনো শ্যুট থাকে কক্সবাজারের দিকে, তো ওই সময় আমি যদি কাছাকাছিও যাই, চকুরের দিকেও আসলে আমি কক্সবাজার চলে যাই, কারণ সমুদ্র টানা আর কি মানুষকে। আর তার বাইরে হচ্ছে ভাই, আমি একজন ভ্রমণ পিয়াসু মানুষ, তো আমার সব সময় ভ্রমণ করতে ভালো লাগে। হ্যাঁ, ইচ্ছা করে সব সময় ঘুরতে থাকি, বাট পকেটে টাকা নাই, ওই জন্য। আর ভাই আজকের ওয়েদারটা হচ্ছে অনেক জোস লেভেলের মারাত্মক একটা ওয়েদার ছিল, কারণ শীতকাল আসতে পর্যন্ত মানে শীতকাল যখন শীত মোটামুটি পড়তেছিল, তারপর থেকে দেখা যায় প্রায় সময় বৃষ্টি হয়েছিল, একটু বৃষ্টি হয়েছিল। ওটার জন্য আমি একটু আপসেট ছিলাম, কারণ যদি বৃষ্টি হয় তাহলে তো ট্যুরটা পুরাই বরবাদ। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলার রহমত, কোনো বৃষ্টি হয় নাই, ওই জন্য আগেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপরে তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম সাফারি পার্কে। আর সাফারি পার্কের ভিতরটা কিন্তু অনেক ভালো লাগে, এটা একটা মনোরম পরিবেশ, চারিদিকে সবুজ গাছপালা, বলতে মোটামুটি একটা সুন্দর জায়গা। সাফারি পার্কের ভিতরে মনোরম চারিদিকে পরিবেশটা অনেক ভালো লাগে। মূলত প্রায় 1-1.5 ঘন্টা জার্নির পর এখন আমরা এসে পৌঁছলাম দুলহাজারা সাফারি পার্কে। তো তার মধ্যে একটা ব্যাড নিউজ শোনাই আপনাদেরকে, সেটা হলো কি জানেন, আজকে সাফারি পার্ক বন্ধ ভাই। আমরা লাড্ডু খেয়ে গেলাম মূলত মঙ্গলবারে, আজকে মঙ্গলবার ছিল, ওটা খেয়াল ছিল না, মঙ্গলবারে সাফারি পার্ক মূলত বন্ধ থাকে, ওটার জন্য ব্যাড নিউজ। তো অনেকক্ষণ পর আমার চেহারাটাও আপনাদেরকে দেখালাম, আমার চেহারার ফেসের অবস্থাও ভালো না, কারণ রাত্রে ঘুমাইছি প্রায় 1-1:30টার দিকে, সবাই প্রস্তুতি, এরপর সবার এক্সাইটমেন্ট, ওই জন্য মূলত ঘুম হয় না রাতে। এরপর আবার সকালে ফজরের পর 5টা-6টার দিকে গাড়িতে ওঠা, মূলত রাত্রে মূলত 1-1.5 ঘন্টায় ঘুম হয়েছিল, ওই জন্য একটু চেহারার অবস্থা ভালো না। তো আপনাদের কথা বলতে বলতে চলে আসলাম এখন ডাইরেক্ট কক্সবাজার রেলওয়ে স্টেশনে। মাঝের ভিডিওগুলো কাট করে দিয়েছি, বা এত লং ব্লগ করা আমার পক্ষে পসিবল ছিল না, ওই জন্য কাট করে দিয়েছি। তো এখন আমরা চলে আসছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এখানে কিছুক্ষণ মূলত ঘোরাঘুরি করবো ফ্যামিলি নিয়ে। আমি আমার প্রথম নাচ যে এটা করছিলাম, ওইটা শুটিং হয়েছিল কক্সবাজার রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, ফার্স্ট এখানে আসছিলাম, তো সবার সাথে ঘুরে ফিরে আবার চলে আসছি, আমরা চলে যাচ্ছি কক্সবাজারের দিকে। এখানে মূলত এই ভিউটা জাস্ট কেমন জানি লাগে, এখান থেকে যখন কক্সবাজারে আসার পরে এই ভিউটা দেখে, তখন এই অন্তরটা শীতল হয়ে যায়। এখান থেকে উপর থেকে কক্সবাজার সাগরের ভিউটা দেখায় মজাই আলাদা ভাই। কেমন জানি লাগে যে ফানিগুলা আমাদের অনেক উপরে, আমার মাথার উপরে ফানিগুলা আমাদের এদিক থেকে চলে আসবে। এই আপনারা যারা কক্সবাজার গেছেন দেখবেন হয়তো ফানিগুলো অনেক উপরে রাস্তা থেকে। হ্যাঁ, রাস্তা কিন্তু অনেক উপরে, ফ্লাইওভার এটা অনেক উপরে, কিন্তু তার উপরেও হচ্ছে যে ফানিগুলা, কিন্তু আল্লাহর কুদরত দেখেন ফানিগুলা কিন্তু এদিকে আসে না, ওই রকম অবস্থায় তাকিয়ে গেছে। ওটা হচ্ছে এই অন্যরকম একটা ফিলিং। তো অনেকক্ষণ পর, লং টাইম, প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা জার্নির পর আমরা চলে আসছি এখন কক্সবাজার। তো সবাইকে স্বাগতম আজকের কক্সবাজারে। আর আজকের ওয়েদারটাতে দেখতেছে কীরকম জোস লেভেলের। তো নেমেই মূলত শান্তি। তারপর আমাদেরকে আমার এই ফেসটা দেখাচ্ছি, তো কেমন লাগতেছে এটা একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর আসার সাথে সাথে শুরু করে দিলাম ফটোশ্যুট, এই সব ভিডিও শ্যুট, এগুলো আর কি। ফটোশ্যুট শেষ করে এখন আমরা নেমে গেছি সাগরে। এটা হচ্ছে আমার ছোটো বোন আর আমার ছোটো ভাই, আমার পরিবার, আমি সবার বড়, এরপরে আমার ভাই একটা, এরপরে 2টা বোন,
এরকম আর কি। আর আজকের ভিডিও, আজকে তো আমার কোনো ফ্রেন্ড আসে নাই আমার সাথে, তাই আজকে ক্যামেরাম্যানটা হচ্ছে আমার খালামণি। উনি আমার সব ভিডিওগুলো করতেছে, আজকের ব্লগের পুরো ভিডিওগুলোই ওনার ক্রেডিট ওনার উপর যায়। আর এগুলো কি দেখেন, এগুলো চিনেন এগুলা তারা মাছ 7-8টা ধরছিলাম বসে 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 সাগর থেকে ওঠার পর 7-8টা দৌড়ে দৌড়ে জমা করতেছিলাম ওগুলা। হ্যাঁ, এগুলো নিয়ে এনজয় করতেছিলাম। অনেকেই দেখতেছিল, ডেকে ডেকে জিজ্ঞেস করতেছিল এগুলা কি এগুলা কি। তো মূলত আজকে আমাদের ট্যুর প্ল্যানিংটা ছিল হচ্ছে প্রথম আমরা সাফারি পার্কে যাব, এরপরে সাফারি পার্ক থেকে কক্সবাজারের দিকে আসব। কিন্তু ওই সময়টা নিয়ে আমরা বেরোছিলাম প্রায় ফজরের পরে বেরোছিলাম বাড়ি থেকে। তো ওইদিকে সাফারি পার্কের সময়টা কাটাবো, এরপরে কক্সবাজার আসবো। কিন্তু ওখানে বন্ধ থাকার কারণে ব্যাড লাক, আমরা সরাসরি কক্সবাজার চলে আসি। ওই জন্য আমাদের জোহরের পর থেকে একটু বোরিং লাগে। হ্যাঁ, কারণ ওখানে অনেকক্ষণ সময় থেকে গিয়েছিলো ওদিকে তাড়াতাড়ি বেরোবার কারণে। তো আমরা মূলত ওই সময়টা নিয়ে আবার চলে যাচ্ছি এখন হিমছড়ির দিকে, কারণ আমাদের মূলত হিমছড়ি যাওয়ার কোনো কথাই ছিল না। আমরা হিমছড়ির দিকে চলে যাচ্ছি। এখন এসে আমরা পৌঁছলাম হিমছড়িতে এসেই একটু ভালো লাগতেছিল, একটা ইচ্ছে ছিল যে হিমছড়ি দেখবো। হিমছড়ি কোনো সময় আসা হয় নাই, কিন্তু যে ভাই হিমছড়ি এরকম জঘন্য হতে পারে কিন্তু আমার আগে থেকে একটু কোনো ধারণাই ছিল না যে জঘন্য ভাই। আমরা কতজন মানুষ ছিলাম, 30-40 টাকা করে একটা টিকিটের দাম। তারপরে এত টাকাগুলো খরচ করে মানুষ কেন হিমছড়িতে যায়, হিমছড়িতে ওটা চিন্তা করতেছি। কোনো কিছু নাই ভাই, কি ঝর্ণা আছে, কি পাহাড়, কতগুলো পাহাড়ের চূড়া আছে, উঠতে মানুষ কি ক্লান্ত হয়ে যায়। আমার তো ভাই অবস্থায় শেষ, তবুও দেখার জন্য কি আছে ওইটা দেখার জন্য আমাদেরকে দেখানোর জন্য উঠে গেছিলাম অনেক উপরে উঠে গেছিলাম। বাট ব্যাড লাক, ওখানে কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। কি যে ওখানে একটা ঝর্ণা আছে বলে ওইটাও নাই। একটা দেখছিলাম নিচে, ওটা হচ্ছে যে কি কোনখান থেকে নাকি জানি পানি ছাড়ি দিছিল, ওইখান থেকে পানি আসতেছে, একটু ছোটো একটা ঝর্ণা। কিন্তু ভাই যে মানুষের যেটা গল্প করে হিমছড়ি নিয়ে, কিন্তু ভাই এটা কোনো কিচ্ছু নাই যে ওখানে। কিন্তু এমনি পাহাড়ের উপর থেকে একটু সাগরটা দেখা যায়, অতটুকুই। বাট ব্যাড, ভেরি ব্যাড। এখানে উঠে আমার মনে হচ্ছিল সব টাকা তো গেছে, এর বাইরে আমার শক্তিটাও গেছে এখানে ওঠার পর। আর আপনারা যারা হিমছড়ি আসেন নাই কখনো, আর আপনাদেরকে ভাই বলি, এই টাকাগুলো করে আপনি বাড়িতে বসে বসে কিছু খাইয়েন, ছানামুড়ি খাইয়েন, তবু হিমছড়ি আসার কোনো দরকার না ভাই। এখানে কিচ্ছু নাই, এমনিতে উপরে উঠেই সাগরটা দেখতে পারেন, ভিউটা দেখতে পারেন, আর কিচ্ছু দেখেন না ভাই, কিচ্ছু। আমি তো কি বলবো আপনাদেরকে, ইচ্ছে করতেছে অনেকগুলো গিয়ে ইচ্ছে করতেছিল ওখানে তাদেরকে টিকিট কাটছিলাম, টিকিটে অনেক কিছু লেখা ছিল, ইচ্ছে করতেছে ওদেরকে গিয়ে ফ্রিটাই। এখানে সবার মন্তব্য এটাই, এখানে যারা ছিল শুধু এই ছোটো একটা ঝর্ণা এটাই আছে যে ঝর্ণাটার কথা বলা সবাই বিখ্যাত, হিমছড়ির বিখ্যাত ঝর্ণা বলে এটা। এখানে দেখেন কি ফানি আছে, কি কিছু আছে, কোনখান থেকে জানি নাকি ফানি ছাড় দিছে, ওগুলাই ফানি এখানে হিমছড়ি বলে এটা। আর ওইখানে পাহাড়ের উপর ঘোরাঘুরি করার পরেই আবার চলে আসি বিচের দিকে। আমার কিন্তু মূলত এরকম বিচগুলোই ভালো লাগে যেখানে কোনো মানুষজন থাকবে না, আমি একলা ফিল নিব প্রকৃতির, ওইরকম বিচগুলোই ভালো লাগে। তো এখানে এসে মূলত এটা একটু ভালো লাগছিল যে এখানে কোনো মানুষ না, নির্জন, সমুদ্রের বাতাস, আর আমি, এটা একটু ভালো লাগছিল। কিন্তু ভাই হিমছড়ি পাহাড় ওঠে বেশি মেজাজটা বেশি খারাপ লাগছিল। তো অনেকক্ষণ কথা বলার পর আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করব। তো আজকের ব্লগটা হচ্ছে এতটুকুই। আপনারা যারা আমাদের ফেসবুক চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সবাই ফেসবুক পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, টিকটক, ইনস্টাগ্রাম যেখান থেকে দেখেন ফলো করবেন, ঠিক আছে? তো আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।